হরে কৃষ্ণ। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তু, জয় শিল প্রভুপাদ। হরে কৃষ্ণ শুদ্ধ ভক্ত সজ্জন, আজকে আমরা পাঠ করব শ্রীমদ ভগবদ গীতা, যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, শ্লোক নম্বর 18। তো তার আগে আমরা মঙ্গলাচরণ পাঠ করব। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষু উন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদামহং গতপি স্বল্প দন্তেকম। বন্দেহম শ্রীগুরুম শ্রীযুতপদকমলম শ্রীগুরু বৈষ্ণবংশ শ্রীরূপং সাগ্রজীবং সহগুণ রঘুনাথং তং সজীবম সাদুতং সাবদুতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদন সহগুণ ললিতা শ্রী বিশাখাংশ। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনী। নমো আচার্য পদায় নিতাই কৃপা প্রদায়িনী গৌর কথা দামোদর নগর গ্রাম তারিণী। নমো বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনী। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী প্রাসদেশ তারিণী। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নমো মহাবদন্নয় কৃষ্ণ প্রেমপদায় কৃষ্ণ কৃষ্ণ চৈতন্য নামে করিতে সে নমো নমঃ। নমো ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদিতে কৃষ্ণ গোবিন্দায় নমঃ। পঞ্চাকল্পতরুপস্য কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং বৈষ্ণবানাং। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসুদেব গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম হরিতচ্ছৎ, ওম হরিতচ্ছৎ, ওম হরিত। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তু, জয় শিল প্রভুপাদ। হরে কৃষ্ণ ভক্ত সজ্জন, আজকে আমরা পাঠ করব শ্রীমদ ভগবদ গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, শ্লোক নাম্বার 18। তো সবাই আমার সাথে সাথে আপনারা শ্রবণ করুন। যারা নিয়মিত গীতা পাঠ শ্রবণ করতে পারেন না, তাদের জন্যই মূলত এই গীতা ক্লাস। যারা অন্যান্য কাজে ব্যস্ত থাকেন তারা অডিও বা ভিডিও দেখতে পারবেন। আমার সাথে শ্রবণ করুন। অন্তবন্ত ইমে দেহা নিত্যস্য উক্তা শরীরম অনাশীন অপ্রমেশ্য তস্মৎ যুদ্ধস্য ভারত। অন্তবন্ত বিনাশশীল, ইমে এই সমস্ত, দেহা জড় দেহ সকল, নিত্যস্য নিত্য স্থায়ী, উক্তা বলা হয়, শরীরীন দেহী আত্মার, অনাশীন অবিনাশী, অপ্রমেয়স্য অপরিমেয়, তদ্মাস্ত অতএব, যুদ্ধস্য যুদ্ধ করো, ভারত হে ভারত বংশীয়। হরে কৃষ্ণ অনুবাদ। অবিনাশী অপরিমেয় ও শাশ্বত আত্মার জড়দেহ নিঃসন্দেহে বিনাশশীল। অতএব হে ভারত, তুমি শাস্ত্র বিহিত স্বধর্ম পরিত্যাগ না করে যুদ্ধ করো। বলছে অবিনাশী, যে আত্মার কোনো বিনাশ নাই, অপরিমেয় এবং শাশ্বত আত্মা। বলছে কি আত্মা হচ্ছে শাশ্বত, নিত্য, শাশ্বত আত্মার জড়দেহ নিঃসন্দেহে বিনাশশীল। যে বলছে শাশ্বত আত্মার, যে আত্মারা কিসের ভিতরে অবস্থান করে? জড়দেহ। এই জড়দেহটার বিনাশশীল, নিঃসন্দেহে এটা বিনাশ হবেই। অতএব হে ভারত, ভারত মানে ভরত মহারাজের যে বংশধর, সেই কারণে অর্জুনের আরেক নাম কি বলা আছে? হে ভারত। অতএব হে ভারত, তুমি শাস্ত্র বিহিত স্বধর্ম পরিত্যাগ না করে যুদ্ধ করো। বলছে কিন্তু অতএব তুমি শাস্ত্রের নিয়ম অনুসারে স্বধর্ম পরিত্যাগ না করে, কারণ অর্জুনের ধর্ম হচ্ছে ক্ষত্রিয় ধর্ম, যুদ্ধ করা। তো স্বধর্মটা পরিত্যাগ না করে তাকে যুদ্ধ করার জন্য ভগবান এখানে বলছেন। এটা হচ্ছে শাস্ত্রের নিয়ম। বলছে শাস্ত্র বিহিত স্বধর্ম পরিত্যাগ না করে তুমি যুদ্ধ করো।
এখান থেকে আমাদের একটি শিক্ষা দেওয়া হয়েছে যে আমাদেরকে শাস্ত্র অনুসারে চলাফেরা করতে হবে। শাস্ত্র অনুসারে আমাদের ধর্ম নিয়ম আইন পালন করতে হবে। কোনো মন গড়া ধর্ম পালন করা যাবে না। এখানে ভগবান স্বয়ং অর্জুনের মাধ্যমে আমাদেরকে বুঝিয়েছেন। হ্যাঁ, আমরা অনেকেই শাস্ত্রকে মানি না। পূর্বপুরুষরা যা করে আসছে আমরা তাই বলি। যদি কোনো ছেলে মেয়ে লেখাপড়া করে শাস্ত্র পড়তে চায়, সে তারা তাদের পিতামাতা বা দাদু দাদারা বলে যে না, এটা করা যাবে না, এটা আগে শুনি নাই, আগে তো এই নিয়ম শুনি নাই, আগে তো এটা করি নাই, আগে তো এটা পালন করি নাই। তো তারা শাস্ত্রে কোনো নিয়মই পালন করতো না। কিন্তু এখন যে আধুনিক সমাজ, কিন্তু তারা এখন লেখাপড়া জানে, তাই শাস্ত্র পড়তে হবে। শাস্ত্র অনুসারে ভগবান যা বলছেন শাস্ত্রে বলছেন, শাস্ত্রে যা বলা হয়েছে সেই নিয়ম কানুন অনুসারে করতে হবে। এই অর্জুনের মাধ্যমে আমাদেরকে এখানে বলা হয়েছে যে তুমি শাস্ত্রবিহিত স্বধর্ম পরিত্যাগ না করে যুদ্ধ করো। শাস্ত্রে বলেছে তুমি সেটা করো। শিল প্রভুর তাৎপর্য কি? জয়। জড়দেহের ধর্ম হচ্ছে বিনাশ প্রাপ্ত হওয়া। এই জড়দেহের কাজ হচ্ছে কি? বিনাশ প্রাপ্ত। এটা যখন জড়দেহ নষ্ট হয়ে যাবে তখন সে আরেকটা নতুন দেহ ধারণ করবে, আত্মা। তো এই জন্ম থেকে কিশোর, কিশোর থেকে শিশু, থেকে কিশোর, কিশোর থেকে যৌবন, যৌবন থেকে বার্ধক্য, এবং এই দেহটা এক সময় নষ্ট হয়ে যায়। জড়দেহ এই মুহূর্তে ধ্বংস হয়ে যেতে পারে, নয়তো 100 বছর পরে ধ্বংস হতে পারে, কিন্তু একদিন না একদিন এর ধ্বংস হবেই। জন্ম যখন হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, তার মৃত্যু হবে। সবাইকে এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই জড় জগতে যেহেতু এসেছে, সবাইকে মরতে হবে। অনির্দিষ্ট কাল পর্যন্ত আত্মাকে টিকে রাখার কোনো সুযোগ নেই। এই আত্মাটাকে জড়দেহে রাখার কোনো সুযোগ নেই। একমাত্র ভগবত ধামে গেলেই আত্মাটা স্থির থাকবে। কিন্তু আত্মা যে সূক্ষ্ম, যে তাকে দেখা যায় না, সুতরাং কোনো শত্রুই তাকে হত্যা করতে পারে না। আসলে আত্মাকে কেউ হত্যা করতে পারে না, কারণ আত্মাকে দেখাই যায় না। পূর্ববর্তী শ্লোকে বর্ণনা করা হয়েছে যে আত্মা এত সূক্ষ্ম যে তাকে পরিমাপ করা অসম্ভব। বলা হয়েছে একদম কোনো জড়চক্ষু বা কোনো অনুবীক্ষণ যন্ত্র দিয়ে আত্মাকে দর্শন করা যাবে না। একটা চুলের অগ্রভাগের 10,000 ভাগের 1 ভাগ। আর এটা কোনো জড়চক্ষু দিয়ে বা জড় কোনো অনুবীক্ষণ যন্ত্র, বিজ্ঞানীর কোনো গবেষণা দ্বারা আত্মাকে পরিমাপ করা অসম্ভব। সুতরাং দেহ ও আত্মা এই দুই তত্ত্বের পরিপ্রেক্ষিতে জীবের স্বরূপ বিচার করলে তখন আর কোনো অনুশোচনা থাকতে পারে না। কারণ মানুষের প্রকৃত স্বরূপ আত্মা চিরশাশ্বত। আমাদের যে প্রকৃত স্বরূপ কি? আমি জড়দেহ নই, আমি যে চিন্ময় আত্মা, আমি যে ভগবানের ক্ষুদ্র অংশ, অবশ্যই কাছে পূর্ণ সেবা করো। ভগবানের সেবার দাস, আমি ভগবানের দাস, এটা হচ্ছে আমার প্রকৃত স্বরূপ। এবং আমি চিন্মাত্মা, আমি জড়দেহ নই। আমার কি রূপ, আমার কি হাইট, আমি কতটুকু স্বাস্থ্য, আমি কতটুকু সৌন্দর্য, এটা আমার পরিচয় না। এটা আমি জাস্ট একটা জড়দেহ ধারণ করে আছি। এই যে প্রকৃত মানুষের স্বরূপ, এই স্বরূপটা যে বুঝতে পারবে সে ভগবত ধামে যাওয়ার যোগ্যতা অর্জন করবে, যদি সে ভগবানের সেবায় নিয়োজিত থাকে। এটা হচ্ছে আত্মা উপলব্ধি। একজন পশু পাখি একজন মানুষের মধ্যে যে কি তফাৎ, একজন মানুষের কি দায়িত্ব এবং কর্তব্য, একজন পশুর যে কি দায়িত্ব কর্তব্য, সেই সম্পর্কে জ্ঞান থাকা উচিত এবং সে অনুযায়ী চলাফেরা করা উচিত। তো এখানে বলা আছে যে মানুষের প্রকৃত স্বরূপ আত্মা চির শাশ্বত এবং কোনো অবস্থাতে তার বিনাশ হয় না। আর জড়দেহ হচ্ছে অনিত্য, একদিন না একদিন যখন তার ধ্বংস হবেই, তখন কোনোভাবেই অনির্দিষ্টকালের জন্য অথবা চিরকালের জন্য দেহটিকে বাঁচিয়ে রাখা যায় না। যত চেষ্টাই করা হোক না কেন, এই দেহটিকে বাঁচানো যাবে না। সাধারণত যদি কেউ মৃত্যুবরণ, আত্মাটা যদি চলে যায়, তৎক্ষণাৎ দেহটা পচন ধরে, তৎক্ষণাৎ।
এটা একটা সেন্সিটিভ জিনিস। এই জোর দেওয়া এটা একটা নষ্ট বিনাশ হয়ে যায় আত্মাটার কারণে। আত্মার ভিতরে যদিও আত্মার ভিতরে পরমাত্মা থাকে, ভগবান সব দেখছেন, দর্শন করছেন, পরমাত্মা, কিন্তু ভগবান কাউকে কিছু বলছেন না, কারণ এখন আমাদেরকে স্বতন্ত্র করে দেওয়া হয়েছে। যদিও ভগবানের সৃষ্টি আমরা, কিন্তু তারপরও আমরা এই স্বতন্ত্র স্বাধীন। কারণ কি? আমরা এই স্বতন্ত্রতার কারণেই আমরা এখানে জড়জগতে অধপতিত হয়েছি, নয়তো আমরা ভগবানের কাছেই থাকতাম। অর্থাৎ স্বাধীনতা হওয়ার জন্য আমরা কি ভগবানের দাস, ভগবানের সেবায় নিজে থাকা বা ভগবানের নিয়োজিত থাকা হচ্ছে আমাদের দায়িত্ব এবং কর্তব্য। তো বলছে কি দেওয়াটাকে কোনোভাবেই বাঁচিয়ে রাখা যায় না। আমরা যতই দেওয়াটাকে আদর যত্ন করি না কেন, না একদিন নিঃশেষ হবে এবং পুরি হবে ছাই। যতই সৌন্দর্য রূপচর্চা করুক না কেন, যতই খাওয়া দাওয়া করুক, যতই ব্যায়াম এক্সারসাইজ করুক না কেন, যতই এটাকে যত্ন রাখার চেষ্টা করুক না কেন, এই দেহটা নষ্ট হয়ে যাবে। তাহলে আমরা কেন দেহের সুখ করছি? আমাদের চিন্তা করতে হবে আত্মার জন্য। তো দেহটাকে চিরকালের জন্য বাঁচিয়ে রাখার জন্য পূর্বকৃত কর্ম অনুসারে সমগ্র আত্মার ক্ষুদ্র ক্ষুদ্র অংশ এক একটি জড়দেহ প্রাপ্ত হয়। তো বলা হয়েছে কি, যার পূর্বকৃত, আমি এখন কি করছি বা আমি আগে কি ছিলাম, আমি এখন মানব রূপে আছি এবং এখন কি করছি তার উপর ডিপেন্ড করবে আমার পরবর্তী দেহ। 84 লক্ষ জনই একটা আত্মাকে তার পূর্বকৃত ফল অনুযায়ী 84 লক্ষ জনই ভ্রমণ করতে হয়। যদি সে বৃক্ষ হয়, সেই বৃক্ষ হতে হতে সে যদি একটু ফুল বৃক্ষ হয়, তখন সে ফুল যদি ভগবানের সেবায় লাগে, তখন সে তার আপডেট হয়। এবং সে যখন তুলসী বৃক্ষ হয়, ভগবানের সেবায় লাগার পরে সে আরেকটি নতুন দেহ লাভ করে। তবে মানুষ হওয়ার আগে যে বৃক্ষটি হয়, সেটা সেই জীবটি হচ্ছে গাভী। সে যদি ভগবানের সেবায় নিয়োজিত হয়, তখন বা ভগবানের সেবায় লাগে বা তার দুধ বা যে কোনো কিছু, এটা হচ্ছে শেষ জন্ম। তখন সে মানুষ রূপে পরিণত হয়। আবার মানুষের মধ্যে ভাগ আছে, সে কি দরিদ্র কুলে জন্মগ্রহণ করবে, সে কি বৈষ্ণব কুলে জন্মগ্রহণ করবে, নাকি সে এরকম 4 লক্ষ প্রজাতি আছে মানুষের মধ্যে। তো তার পূর্বকৃত কর্ম অনুসারে সে মানব দেহ পাবে। এবং বলেছে ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। এই মানব দেহ পেয়েও সে ভক্তি বীজটা পাবে না, খুবই দুর্লভ। বহু জন্মের পরে হরি বুঝিবার তরে পৃথিবীতে আসে জীব মনুষ্য আকার ধরে, যেই হতভাগা জীব নাহি লয় সেই সুযোগ, নিত্য দুঃখ কষ্ট মরে বহু কল্পান্তর। সে মানব দেহ পেয়েও সে যদি ভগবানের সেবায় নিয়োজিত না হয়, সে বহু কল্পকাল ধরে দুঃখ কষ্ট মরে। তো এটাই বলেছে, সেই জন্য শাস্ত্রের নির্দেশ অনুসারে জীবনযাপন করা উচিত। কি অনুসারে? শাস্ত্রের নির্দেশ অনুসারে জীবনযাপন করা উচিত। তাহলে শাস্ত্র পড়ার জন্য অবশ্যই পড়াশোনা করতে হবে, জড়বিদ্যার দরকার আছে, কিন্তু জড়বিদ্যাটা সেটা ভগবানের সেবায় নিয়োজিত করতে হবে। ভগবানের সেবায় নিয়োজিত করতে হবে কি, মানে শাস্ত্র পড়তে, বেশি বেশি করে শাস্ত্র পড়তে। এই মানব জীবনের উদ্দেশ্যটা কি? ভগবানকে জানা। আর ভগবানকে কার কাছ থেকে জানবেন? সবসময় সাধুগুরু বৈষ্ণব আপনার সাথে থাকবে না, কিন্তু শাস্ত্র যদি থাকে তাহলে আপনি সবসময় পড়তে পারবেন, জানতে পারবেন। তো সেজন্য শাস্ত্রের নির্দেশ অনুসারে জীবনযাপন করা উচিত, সেই জন্য শাস্ত্র পড়া উচিত। প্রভুপাদ বলছেন যে সব সময় শাস্ত্র পড়ো, শাস্ত্র পড়ো, শাস্ত্র পড়ো।
সময় নষ্ট করো না, শাস্ত্র পড়ো, শাস্ত্র পড়ো, ভগবানকে জানো। মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবানকে জানো। তো বলা হয়েছে যে শাস্ত্রের নির্দেশ অনুসারে কর্তব্য কর্ম অনুষ্ঠান করার ফলে উপযুক্ত দেহ প্রাপ্ত হয়ে জীবাত্মা জড়বন্ধন থেকে মুক্ত হতে পারে। বলা হয়েছে যে শাস্ত্রের নির্দেশ অনুসারে কর্তব্য কর্ম অনুষ্ঠান করার ফলে কি হয়, যে উপযুক্ত দেহ প্রাপ্ত হয়ে জীবাত্মা জড়বন্ধন থেকে মুক্ত হতে পারে। বেদান্ত সূত্রে আত্মাকে আলোক বলে সম্বোধন করা হয়েছে, কারণ সে হচ্ছে পরম আলোকের অংশ। সূর্যের আলোক যেমন সমস্ত ব্রহ্মাণ্ডকে প্রতিপালন করে, তেমনি আত্মার আলোকও জড়দেহকে প্রতিপালন করে। যে মুহূর্তে আত্মা তার দেহটি পরিত্যাগ করে, তখন থেকে সেই দেহটি পচতে শুরু করে। যে বলা হয়েছে, দেখুন যে সূর্যের আলোক যেমন সমস্ত ব্রহ্মাণ্ডকে প্রতিপালন করে, তেমনি আত্মার আলোকও এই জড়দেহটাকে প্রতিপালন করে। সূর্য যেমন সূর্য যদি না থাকে আমরা কিন্তু বাঁচবো না, কারণ আমাদেরকে তাপ দরকার আছে, আমাদের আলো দরকার আছে, সেজন্য আমরা কিন্তু বেঁচে আছি, আমাদেরকে প্রতিপালন করছে। কিন্তু বলা হয়েছে যে এই আত্মাটা আলোক, আত্মাটা যদি না থাকে বেশিক্ষণ লাগবে না এটা পচতে, এই দেহের পচন ধরে যায়। এই আত্মার আলোকের দ্বারাই ওই জড়দেহটা টিকে থাকে। যে মুহূর্তে আত্মা তার দেহটিতে পরিত্যাগ করে, তখন থেকে সেই দেহটি পচতে শুরু করে। এর থেকে বোঝা যায় কি আত্মাই এই দেহটিকে প্রতিপালন করে। দেহে আত্মা থাকে বলেই দেহটিকে এত সুন্দর বলে মনে হয়, কিন্তু আত্মা ব্যতীত দেহের কোনোই গুরুত্ব নেই। দেহে আত্মা থাকে বলে কিন্তু দেহটা এত সুন্দর থাকে, যেই আত্মাটা চলে যায় দেহের কোনো গুরুত্ব থাকে না। একটা ডেড বডি একটা জড় বস্তুতে রূপান্তরিত হয়, চেয়ার টেবিলের মধ্যে কোনো পার্থক্য থাকে না তখন। তো ভগবান শ্রীকৃষ্ণ তাই অর্জুনকে উপদেশ দিয়েছিলেন যে দেহাত্মা বুদ্ধি পরিত্যাগ করে ধর্ম সংস্থাপনের জন্য যুদ্ধ করতে হবে। তাই দেহাত্মা বুদ্ধি কি, এই দেহকে কেন্দ্র করে তার আত্মীয় স্বজন, তার পিতামহ, তার শ্বশুর শাশুড়ি, তারপর হচ্ছে তার গুরুদেব, তার হচ্ছে বন্ধু, তার হচ্ছে 100 ভাই, সব দেহের সম্পর্ক। কিন্তু সে যে একজন আত্মা, সে যে ভগবানের নিত্য দাস, সেটা ভুলে গেছে, মানে আমরা ভুলে গেছি। সেজন্য অর্জুনকে বারবার অর্জুনকে উপলক্ষ করে আমাদেরকে বলছেন যে শাস্ত্র অনুযায়ী আমাদের কর্তব্য কর্ম করা উচিত, আমাদেরকে ধর্ম পালন করা উচিত, ভগবানকে জানা উচিত। কিন্তু দুঃখের বিষয়, এই আধুনিক সমাজে দুঃখের বিষয় হচ্ছে আমরা শাস্ত্রে পড়তে চাই না, আমরা শাস্ত্রকে অবহেলা করছি। আর যারা শাস্ত্র পড়ছে বা যারা শাস্ত্র নিয়ে আসছে, তাদেরকে আমরা অবহেলা করছি। যেমন আমরা ইসকনকে আমরা অবহেলা করি এবং আমরা বলে থাকি এটা তো ইসকনের নতুন নিয়ম, নতুন কিছু, কিন্তু তোমরা আগে কোথায় ছিল, আগে তো তোমরা পড়ো নাই। কিন্তু তারা এখন পড়ছে, এই জন্য তারা প্রচার করছে, প্রচারটা বেশি। কিন্তু আগে এরকম শাস্ত্রই পড়তো না, তারা শাস্ত্র পড়তো না, জানতো না। কিন্তু ইসকন কি করছে, এটা সুন্দরভাবে ঘরে 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 শাস্ত্র পৌঁছে দিয়েছে। এখন পৌঁছাচ্ছে বিদায় এখন আপনারা বলছেন যে এটা নতুন, আগে তো জানতো না। আগে তারা গীতা ভাগবত এগুলো পড়তো না, সেজন্য জানতো না। কিন্তু এখন ঘরে ঘরে গীতা এটা পৌঁছে দিয়েছেন শিল প্রভুপাদের মাধ্যমে প্রতি ঘরে ঘরে, এবং তিনি সুন্দরভাবে তাৎপর্য বুঝিয়ে দিয়েছেন। আমাদের খুবই কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। হরে কৃষ্ণ। তো আজকে এ পর্যন্ত, পরবর্তী শ্লোকে আমরা জানবো যে ভগবান আরো কি কি বলেছেন। এই শ্লোকে অর্জুনকে দেহাত্ম বুদ্ধি বা আত্মা সম্পর্কে বলে বুঝেছেন, সেই জন্য জড়দেহের প্রতি কোনো শোক বা চিন্তা না করে। হ্যাঁ, আমাদের স্বধর্ম পালন করা উচিত এবং শাস্ত্র অনুযায়ী ধর্ম পালন করা উচিত। এখানে এই জিনিসটা প্রায়োরিটি দেওয়া হয়েছে যে শাস্ত্র অনুযায়ী ধর্ম পালন করা উচিত।
পাপ কখনো কাউকে ছাড়ে না, পাপ কখনোই ছাড়ে না। যেমন হতে পারে সে তো বয়সে ছোট, সে তো বড়, সে তো বয়স্ক, আমরা সেটা বলে থাকি যে বাচ্চার এখন বয়স হয় নাই, যারা বলে যে এখনো বয়স হয় নাই, যারা পরে করবে, কিন্তু মনে রাখতে হবে যে আগুন পানি কখনো বাচ্চা, কখনো বয়স্ক এসব দিকে বিচার করে না। যেই হাত দিবে বা যেই জলে ডুব দিবে তাকেই তার শাস্তি ভোগ করতে হয়। যদি কেউ বাচ্চা হাত দেয় তাহলে সে আগুনে পড়বে, একজন বয়স্ক হাত দিলে সে পড়বেই, সে বুঝুক বা না বুঝুক। ঠিক পাপটা হচ্ছে এইরকম, শাস্তিটা হচ্ছে এরকম, যেই পাপ করুক না কেন, সে বুঝে করুক বা না বুঝে করুক, তাকে দণ্ড ভোগ করতে হবেই। তো সেই জন্য কি করা উচিত? জানা উচিত। জানলে কি হবে? সে জানলে কি হবে? সে এটা না করার চেষ্টা করবে, বা তার কর্তব্য কর্মগুলো কি, তখন তাকে বিবেক, তার চেতনা তাকে বাধা প্রদান করবে। সেই জন্য জানা উচিত, সেই জন্য শাস্ত্র পড়া উচিত এবং শাস্ত্র অনুযায়ী জীবনকে গঠন করা উচিত। এমন নয় যে আমি শাস্ত্র পড়বো কিন্তু পালন করব না, সেটাও হবে না। নিজে জীবনে প্রয়োগ করতে হবে এবং সে অনুযায়ী শাস্ত্র অনুযায়ী আমাদের চলাফেরা করতে হবে। হরে কৃষ্ণ। আজকে পর্যন্তই। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে।